প্রতি বছরের ন্যায় মৌলভীবাজারে কৃষকরা এবারও ঝুঁকেছেন লাউ চাষে। ভালো ফলন ও দাম বেশি থাকায় খুশি তারা। ইতোমধ্যে লাউ চাষ করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী, আগ্রহী হচ্ছেন অন্যরাও। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ক্ষেত জুড়ে সারি সারি লাউয়ের মেলা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনে খুশি কৃষক। এমন আবহাওয়া থাকলে আরো ভালো ফলনের আশা তাদের। এক সময় যে জমিতে শুধু ধান উৎপাদন হতো, সেখানে এখন ধান চাষের পর লাউ চাষ হচ্ছে। অনেকেই আগাম লাউ বিক্রি করে অর্থনৈতিক সংকট কাটিয়ে স্বাবলম্বী হয়েছেন। চলতি বছর ভালো ফলনের পাশাপাশি বাজার দর ভালো থাকায় লাভবান কৃষক। লাউ ক্ষেত করিয়া বাচ্চা কাচ্চা লইয়া মোটামুটি আমি বালি চলতাম পারি। যারা আন সিজনে বাজারজাত করতে পারে এদের খুব লাভবান হয়, আর যারা সিজনে তুলে তখন আর বাজারে থাকে না। অন্য সবজির চেয়ে লাউ চাষ লাভজনক হওয়ায় অন্যরাও ঝুঁকছেন এই চাষে। এই লাউটা বীজ রোপণ করার পরে 2-3 মাস পরিচর্যা করার পরে এই ফল আসা শুরু করে। মাটির লাউ অনেক সুস্বাদু হয়। এলাকার এই নাল লাউয়ের অনেক সুনাম আছে। আমরা এলাকার চাহিদা মিটাইয়া বিভিন্নখানে রপ্তানি করি। পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা অবশ্যই মাঠে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আমরা সবসময় জেলা এবং উপজেলা পর্যায় থেকে আমরা মনিটর করছি, যাতে করে কৃষক সঠিক সেবা পেতে পারে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি গ্রীষ্মকালীন মৌসুমে জেলায় 7টি উপজেলার 1500 হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।